চিকেন বিরিয়ানি ও মটন বিরিয়ানি আমরা তো সবাই খাই। কদিন ধরে ভাবছিলাম যে কিছু একটা নতুন ট্রাই করি। বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল আর ঘরে এঁচোড়ও ছিল, তাই ভাবলাম এঁচোড় বিরিয়ানি বানিয়ে ফেলি। এঁচোড় বিরিয়ানি বানিয়েছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন বানানো শুরু করা যাক। প্রথমে বিরিয়ানির রাইসটা বানিয়ে নেব। তার জন্য গ্যাস জেলে হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে জল দিচ্ছি, জলে গোটা গরম মশলা, নুন আর অল্প পরিমাণে রিফাইন তেল দিলাম। তেলটা দিলে দেখবেন ভাতটা গায়ে গায়ে লেগে যাবে না। জলটা ফুটে উঠেছে আর চালটা আমি আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম, চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে একটু ভালো করে নেড়ে এবার ঢেকে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে দেখে নেব ভাতটা হয়ে গেছে। আর ভাতটা খুব নরম করব না, একটু শক্ত নামাবো। ভাতটা নামিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। ভাতটা হয়ে গেছে। এঁচোড় আর আলুটা ভাপিয়ে নেব। আর আলুগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি, আর এঁচোড়গুলো দেখুন একটু বড় পরিমাণেই কেটেছি। এবার জল দিয়ে দিচ্ছি আর দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিলে দেখবেন এঁচোড়ের যে একটা আঠা থাকে, আঠাটা প্রেশার কুকারের গায়ে লাগবে না আর মাজতেও সুবিধা হবে। নুন আর হলুদ দিয়ে নেড়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা আটকে দেবো। আর আলু দেবো বলেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ঢাকনাটা আটকে দিলাম। এঁচোড় আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার বেরেস্তা বানাবো। তার জন্যে গ্যাসের মধ্যে হাঁড়িটা বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে বেশ খানিকটা রিফাইন তেল দিলাম, দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা ঝরিয়ে নিলাম। আলুগুলো একটু হালকা করে ভেজে নেব, কেননা সিদ্ধ করা তো, ওই জন্য বেশিক্ষণ আমি ভাজবো না। আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, নামিয়ে নিলাম। একই তেলে একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে প্রথমে দিচ্ছি গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর গোটা গরম মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আদা রসুন বেটে রেখেছিলাম, সেই আদা রসুনটা দিয়ে দিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমি ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার গুঁড়ো দিলাম। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, আর সব শেষে দিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দেওয়ার পর আর দেব গরম মশলা অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই সময় টক দইটা দিয়ে দিলাম। আর টক দইটা যখন দেব গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, না হলে দইটা ছানা কেটে যাবে। দইটা দেওয়ার পর ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দেখুন বন্ধুরা, মশলাটা থেকে তেলও ছেড়ে গেছে। মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা এঁচোড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। এঁচোড়টা অনেকক্ষণ সময় নিয়ে মশলার সাথে কষিয়ে নিয়েছি, নিয়ে অল্প পরিমাণে একটু জল দিলাম। জলটা না দিলে মশলাটা নিচে লেগে যাবে। এঁচোড়টা ওদিকে হতে থাক, এদিকে আমি গরম দুধের মধ্যে ফুড কালার দিয়েছি, দিয়ে তার মধ্যে কেওড়া ওয়াটার দিলাম 2 চামচ। এবার রোজ ওয়াটার দেবো 1 চামচ। আর মিঠা আতর অল্প পরিমাণে দেবো, কেন বেশি মিঠা আতর দিলে কী হবে, বিরিয়ানিটা তিতো হয়ে যাবে। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে এঁচোড়টাও হয়ে গেছে। এবার আমি ভাতটা দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দিয়েছি। আর ভাতটা ভালো করে হাঁড়িতে আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। বিরিয়ানির লেয়ারটা দেব, তার জন্যে প্রথমে তো ভাতটা দিয়ে দিয়েছি, আলুটা দিলাম, আলুগুলো ভালো করে সাজিয়ে দিলাম।
আর দিয়ে ভাতগুলো একটু চাপা দিয়ে দিলাম। এবার প্রথমে দিচ্ছি বেরেস্তা, পরিমাণ মতো নুন, চিনি দিলাম অল্প একটু, ঘি দিচ্ছি, আর দিচ্ছি ঘি। আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি দেবেন, আর আপনারা যদি না পছন্দ করেন তাহলে অল্প পরিমাণে দিলে হবে। আর দিয়ে দিলাম ফুড কালারের যে মিশ্রণটা করে রেখেছিলাম, সেই মিশ্রণটা দিয়ে দিলাম। ওপর থেকে একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর বিরিয়ানিটা আমি দমে দেবো। প্রথমে তাওয়া বসিয়ে 15 মিনিট রাখবো, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবো। পরে গ্যাস বন্ধ করে যতক্ষণ না আমি সার্ভ করলাম ততক্ষণ ঢেকে রেখেছিলাম। এইবার আমি পরিবেশন করে দেখাচ্ছি বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। বাড়িতে একবার হলেও আমার পদ্ধতিতে বানিয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবেই। ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে আসি, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। নমস্কার বন্ধুরা।